নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালোই আছো, সুস্থ আছো। আজ ব্লগে কোনো রান্না বান্না কোনো কাজকর্ম তোমাদেরকে দেখাইনি। রান্নাবান্না সব করে নিয়েছি, একটু সমস্যা ছিল সেজন্য আর বড় ভিডিও করিনি। তো দেখো চলে এসেছি দুপুরবেলা রান্নাবান্না নিয়ে। রান্নাবান্না হয়ে গেছে, এখন সবাইকে খাবার দাবার দেবো। তো আজকে কি কি রান্না করেছি সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তো শনিবার, নিরামিষ, সেজন্য দেখো আজকে করেছি এদিকে সাদা ভাত, আর রয়েছে আজকে সবার প্রথম দেখায় তেঁতো। এখানে একটু শুক্তো করেছি সমস্ত কিছু সবজি দিয়ে আর একটু বড়ি দিয়ে। বেশ গরমকালে শুক্তোটা ভালোই লাগে খেতে, আমার তো বেশ ভালো লাগে। এর মধ্যে একটু নামানোর সময় দুধ দিয়েছি, তো সর্ষে আর পোস্ত বেটে দিয়েছি, আর রাঁধুনি ফোড়নে দিয়েছি। আর এখানে দেখো আজকে করেছি একটু পালং শাক ভাজা। পালং শাক ভাজাটা যদিও আমি কোনো দিন করিনি, তবে আজ করেছি। আজ দেখলাম যে কেমন হয় দেখি করে, তো করেছি, বেশ ভালোই হয়েছে। আর তার মধ্যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা হলুদ হলুদ ছোটো ছোটো, এটা হচ্ছে বড়ি। বড়িটাকে ভেজে নিয়ে তারপর শাকটার মধ্যে নামানোর একটু আগে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, ভালোই লাগবে খেতে। আর এদিকে দেখো করেছি ভেন্ডি, যাকে ঢ্যাঁড়সও বলা যায়, ভেন্ডিও বলা যায়। তো সেটাকে একটু আলু দিয়ে, একটু আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু মাখা মাখা করে করেছি। অন্য সময় সর্ষে দিয়ে করি, তবে আজ আর সর্ষে দিইনি, এটাকে একটু আদা জিরে বাটা ছিল সেটা দিয়েই করেছি। আর করেছি বাঁধাকপি। বাঁধাকপি যদিও আমার খাওয়া বারণ, তো মাঝে সাঝে একটু খেতে ইচ্ছা করে, তখন আর কি করবো বলো, তখন ওই একটু রান্না করি। আর সবথেকে বড় হচ্ছে, সেদিনকে বাঁধাকপি আনতে বলেছিলাম বেশ কিছুদিন আগে, তোমাদেরকে দেখিয়েছিও আমি একটা ভিডিওতে, মাছের তেল দিয়ে রান্না করেছিলাম। তো সেই বাঁধাকপি একটা ছিল। বলি না, যদি আনতে বলি অল্প, আনে অনেকটা, তখন কি করবো, ওই রেখে রেখে খাই। তো ওই বাঁধাকপিটা আজকে নিরামিষভাবে করলাম। আর যে মানে ফ্রিজে এত গরম পড়েছে, ফ্রিজে রাখার পরেও সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে। এই ঢ্যাঁড়সগুলো কেটে বেছে এইটুকু হয়েছে, তো সেইটুকুই রান্না করে ফেললাম। তাহলে এখন দুপুরবেলায় সবাইকে খেতে দেবো। তো রান্না টান্না সবেই নামিয়েছি, গরম গরম, অনেক দেরিতেই রান্নাটা করেছি আজকে। এরপরে সবাই করব খাওয়া দাওয়া। কাল কিছু কেচেছিলাম, তো সেগুলো শুকোতে দিয়েছি। যেহেতু আমার ঘরের ভেতরেই শুকনো হয় জামা কাপড়, সেজন্য আমার আর তোলার চিন্তাটা থাকে না। তো শুকিয়ে গেছে। আর জানোই তো এখন গরমকাল, সে রোদ না পেলেও সমস্ত কিছু এতই টান যে শুকিয়ে যায়। তো জামা কাপড়গুলো এবার আমি তুলে নেব। প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে যখন পুজো করি, তখন পর্দাটা খোলাই থাকে। দুপুরবেলা হলে তখন পর্দাটাকে দিয়ে দিই ভগবানকে বিশ্রাম করার জন্য। তো দেখো, এই যে পুজো করা হয়ে গেছে, আজকে আর তোমাদের সকালে দর্শন করাইনি। এখন একটু দর্শন করে নাও, এবার আমি পর্দাটাকে দিয়ে দেবো। রান্নাটা সেরে নিয়ে বাসন টাসন সব মেজে ধুয়ে উগুর করে আসলাম। ওদিকে দোকান এখনও বন্ধ করেনি, জিজ্ঞাসা করলাম, বলছে দেখছি। তাহলে বোঝো এখনও দোকান বন্ধ করেনি। এদিকে আমার খাবার দাবার সমস্ত কিছুটা রেডি করে রেখেছি। ওই একই কথা, যখন করি না রেডি তখন বলবে কি যে খেতে দাও খেতে দাও, তখন আমার দেরি হয়ে গেলে তখন ওর অসুবিধা হয়ে যায়। এদিকে আমার রান্না হয়ে গেছে, হয়তো দোকানে জানি না চাপ আছে কি না, আমি দোকানে আর যাইনি। ভাবলাম রান্নাবান্না হয়ে গেছে, যাকে একটু বসি, জামা কাপড়গুলো তুলেছি, এখনও ভাঁজ করিনি, সে পরে ভাঁজ করবো। এখন একটু এসে অ্যাকোরিয়ামের সামনেটায় বসলাম আর তোমাদের সাথে গল্প করছি। তো দেখো, এরা প্রচণ্ড গরম পড়ে গেছে আর ভীষণ রোদ্দুর, এত রোদ, এই রোদ্রের সময় বাইরে বেরোতে একদম ইচ্ছা করে না। তবে আজ আর জানি না কখন আসবে। ভিডিওটা এখানেই শেষ করি, আর দেখি নিচে যাই, গিয়ে জিজ্ঞাসা করি দোকানটা কখন বন্ধ করবে। তা না হলে খেয়ে হয়তো আমায় গিয়ে দোকানে বসতে হবে, তারপর হয়তো খেয়ে যাবে এসে। বললো তো দেখছি, দেখা যাক কী করে। তাহলে চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।